আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ বানিয়েছি ভুট্টা বারবিকিউ। সবসময় তো ভুট্টা আমরা পুড়িয়েই খেয়ে থাকি, আজ একটু ভিন্ন স্বাদে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। তো আমি এখানে 4টা ভুট্টা নিয়েছি। এই ভুট্টাগুলো কিন্তু একদম পাকা না, একটু আধা পাকা, যেগুলো বিচিগুলো নরম সেগুলো নিতে হবে। তো দেখেন এগুলো কিন্তু একটু নরম। তো এবার এই ভুট্টাগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। এখানে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তো লবণটাকে একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভুট্টাগুলো। তো ভিউয়ার্স, ভুট্টাগুলো দেওয়ার পরে আমি প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে সিদ্ধ করব মাঝারি আঁচে। এর চেয়ে বেশি সিদ্ধ করার দরকার নেই। তো এটাকে আমি এবার ঢেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। তো দিয়ে দিলাম এখানে আমি বারবিকিউ সস পরিমাণ মতো। আপনারা যতটুকু ভুট্টা নেবেন সেই অনুযায়ী সস দিতে পারেন। এবার দিয়ে দিব সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিতে হবে কারণ সসে অলরেডি লবণ আছে। তো সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার দেখে নেব ভুট্টার কি অবস্থা। এই তো ভিউয়ার্স, ভুট্টাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি 2-1 বার উল্টে দিয়েছিলাম। তো উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, ভুট্টাটা উঠানোর পরে আমি এক্সট্রা যে পানি ছিল সেটা শুকিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার এর উপরে আমরা যে সসটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা ব্রাশের মাধ্যমে। তো আমি খুব ভালোভাবে পুরো ভুট্টাতে এই সসটা মেখে দিব। এই তো হয়ে গেছে। এবার এটাকে আমি পোড়াবো। তো কয়লাতে না, সরাসরি চুলাতে আমি পোড়াবো। এভাবে ধরে আমি আস্তে আস্তে এই ভুট্টাগুলোকে পোড়াবো। তো ভিউয়ার্স, খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না। চুলার আঁচটাকে একটু লোতে রেখে এই ভুট্টাটা কিন্তু পুড়িয়ে নিতে হবে। যদিও আমি ভিডিওটা টেনে দিয়েছি, তো আমি কিন্তু খুব ধীরে ধীরে ভুট্টাগুলোকে পুড়িয়ে নিয়েছি, দেখেন। তো এইভাবে ইচ্ছা করলে আপনারা খেতে পারেন, তবে আমি একটু ডেকোরেশন করব। দিয়ে দিলাম কিছুটা লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি এর উপরে কিছুটা টমেটো সস। তো টমেটো সসটা এভাবে দিয়ে আমি ব্রাশ দিয়ে পুরো ভুট্টাতে লাগিয়ে দিব। আপনারা একটু ভিডিওতে দেখে নেন। তো ভিউয়ার্স, ইচ্ছা করলে কিন্তু আপনারা নিজেদের মতো করেও ডেকোরেশন করে খেতে পারেন, যে যা পছন্দ করেন সেই অনুযায়ী। তো দিয়ে দিলাম এখানে মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু আমার ঘরেই তৈরি সিদ্ধ ডিম দিয়ে। তো মেয়োনিজটাকেও আমি ব্রাশ দিয়ে পুরো ভুট্টাতে লাগিয়ে দিব। এতে ভিউয়ার্স, এবার দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন। হয়ে গেছে ভিউয়ার্স, দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক মজা ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।